আমরা এইচএস ম্যাথামেটিক্সের সালের কোশ্চেন সলভ করছিলাম। তো এইচএস ম্যাথামেটিক্সের সালের কোশ্চেন এর আগের ক্লাস পর্যন্ত আমাদের 3 দাগের সি এর সলভ হয়েছিল, 3 দাগের সি। তো 4 নম্বরের প্রবলেম এগুলো 3 দাগের যে কটা আছে। আজকে আমরা 3 দাগের ডি থেকে সলভ করা শুরু করছি। দেখো ডি এর একের কোশ্চেন যেটা বলেছে, তোমাদের কাছে কোশ্চেন আছে নিশ্চয়ই প্রত্যেকের। আচ্ছা, ডি এর এখানে একটা ভেক্টর দিয়ে দিয়েছে। দেখো বলা আছে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ভেক্টর তিনটির মান এমন যে এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে ল্যামডা এর মান নির্ণয় করতে দিয়েছে। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বি ভেক্টর ইজ ইকুয়াল টু এটা 2i 2j 3k। আচ্ছা, মাইনাস i প্লাস 2j প্লাস k, মাইনাস i প্লাস 2j প্লাস k। আর সি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে আছে সি ভেক্টর 3i প্লাস j। হ্যাঁ, আচ্ছা 3i প্লাস j, ঠিক আছে। আচ্ছা, এই তিনটে ভেক্টর দেওয়া আছে, এখানে ল্যামডা এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর কত হবে? অতএব তাহলে এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এটার মানটা নির্ণয় করে নাও। তাহলে এ প্লাস ল্যামডা বি, তাহলে এখানে হয়ে যাচ্ছে এই যে 2i প্লাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 মাইনাস ল্যামডা i ক্যাপ প্লাস 2 প্লাস 2 ল্যামডা j ক্যাপ প্লাস 3 প্লাস ল্যামডা k ক্যাপ। এটা হচ্ছে a প্লাস বি ল্যামডা। হ্যাঁ, এর মানটা বেরিয়ে গেল। এখানে বলে দিয়েছে যে a প্লাস বি ল্যামডা পরস্পর লম্ব। প্রদত্ত এই ভেক্টর, প্রদত্ত এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। এবার যেহেতু এরা লম্ব মেনশন করা আছে এখানে, তাহলে এখানে কি হয়ে যাবে? লম্ব শর্ত অনুযায়ী হয়ে যাচ্ছে অতএব এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর, এদের ডট প্রোডাক্টটা 0 হবে, সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই তো? মানে এটা 0 ভেক্টর হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হয়ে যাচ্ছে যেটা, বা তাহলে এই ভেক্টরটা এর সঙ্গে সি ভেক্টরে, তাহলে 3 ইন্টু 3, এই যে 3 আছে এখানে 3 আর 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা। আচ্ছা, আর ল্যামডা বি এইটা আছে। আচ্ছা, এই ল্যামডা বি হচ্ছে এইটা, এই মানটা। কিন্তু এখানে সি ভেক্টরে দেখো যে মানটা আছে কিন্তু কে ক্যাপ নেই, তার মানে 0 কে ক্যাপ আছে, তাই তো? এখানে কিছু নেই মানে 0 কে ক্যাপ। তাহলে এইটা প্লাস এর যে এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, প্লাস 2 প্লাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এখানে 6 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 প্লাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। বা এখানে মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বা এখানে হয়ে যাচ্ছে মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 8, মাইনাস মাইনাস কেটে দিলে ল্যামডা ইজ ইকুয়াল টু 8। অতএব ল্যামডা এর মান হবে, ল্যামডার মান 8 হয়ে যাচ্ছে। দেখো ল্যামডার মান 8 হয়ে যাচ্ছে, দেখো প্রসেসটা, ঠিক আছে। দেখো ভেক্টরের অঙ্ক কিন্তু এখন যেটা আছে এখনের হিসাবে ভেক্টর কিন্তু 4th সেমিস্টারে ভেক্টর, ঠিক আছে, এখনের হিসাবে ভেক্টর 4th সেমিস্টারে। আচ্ছা, নেক্সট দেখো এবার ভেক্টরের এর সঙ্গে আর একটা প্রবলেম দেওয়া আছে। সেই প্রবলেমটা আছে এখানে ডি এর একের অথবা, তাই তো? ডি এর একের না, ডি এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 2 নম্বর প্রবলেম হিসেবে আছে ডি এর। মানে 1 আর 2 দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 2, আমরা দুটোই করে দিচ্ছি। দুইয়েরটা কি বলেছে? বলা আছে যে এ প্লাস বি ভেক্টর এইরকম দেখাতে বলেছে, সেইটা থেকে একটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করছি।
বাম পক্ষ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হ্যাঁ, ডট বি প্লাস সি ক্রস ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর, এইটা ঠিক আছে, বি প্লাস সি ক্রস সি প্লাস এ, তাই তো। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে, দেখো তাহলে এইটা সমান হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট, এখানে হয়ে যাচ্ছে দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস এই যে সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এইটা এই মানটা 0 হয়ে যাবে, তাই তো, এই মানটা 0 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস 0 ভেক্টর হয়ে যাচ্ছে এটা প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে ওই মানটা থাকছে না, উঠে চলে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এইটা হয়ে যাচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ক্রস এ, এই মানটা লিখছি না, ঠিক আছে, এটা সি এ। এবার দেখো এই এ এর সঙ্গে এটা সিম্পলিফাই করলে এ ডট বি ক্রস সি, তার মানে এটার মান হচ্ছে এ বি সি, তাই তো, এ ডট বি ক্রস সি মানে এটা হচ্ছে এইটা। আচ্ছা এখানে ভেক্টরটা হবে এ ডট বি ক্রস সি, এর মানে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা এ ডট এইটা প্লাস এই যে এ বি এ, তার মানে এ ভেক্টর বি ভেক্টর আবারও এ ভেক্টর, ঠিক আছে, প্লাস আবার এ, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এ ভেক্টর সি ভেক্টর আবারও এ ভেক্টর আছে, এখানে যখন রিপিট হচ্ছে এ ভেক্টর দুবার আছে, এই মানটা 0 হয়ে যায় প্রত্যেকটা, ঠিক আছে। এবার প্লাস এখানে বি, এটা বি ভেক্টর আবারও বি ভেক্টর সি ভেক্টর, এই যে এখানে বি বি ডট বি ক্রস সি, ঠিক আছে, প্লাস এখানে বি ভেক্টর এ ভেক্টর প্লাস এখানে বি সি এ, বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, এইটা। আচ্ছা এ বি সি এই মানটা থাকবে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এইটা। আচ্ছা এই মানটা এটা 0 হয়ে যাবে, ঠিক আছে, এই মানটা 0 হয়ে যাচ্ছে এবং স্কেলার রূপে 0 হবে, এই মানটা 0 হয়ে যাচ্ছে, স্কেলার রূপে 0 হবে, ডবল এ থাকার জন্য ডবল বি ভেক্টর থাকার জন্য এই মানটাও 0 হয়ে যাচ্ছে, এখানেও ডবল বি থাকার জন্য এই মানটা স্কেলার রূপে 0 হয়ে যাচ্ছে। এই মানটা এটা ঘুরে গিয়ে দেখো এই যখন এ সি এখানে আসছে একটা মাইনাস, আবার এখানে এটা এই যে এইটা যখন হয়ে যাচ্ছে বি এ সি, এইটার জন্য একটা মাইনাস হয়ে যাচ্ছে, আবার যখন এটা সামনে চলে আসছে বিটা মিডিলে চলে যাচ্ছে আরো একটা মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, দুবার করে মাইনাস হচ্ছে, সেই কারণে প্লাস এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2 এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এইটা চলে আসছে। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ এটাই দেয়া আছে 2 এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, ডান পক্ষ এটাই দেওয়া আছে, তাই তো। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। তাহলে না ডান পক্ষে দেখাতে বলেছে, ডান পক্ষটা এক্স্যাক্টলি এরকম নেই, ডান পক্ষটা আছে এটা বি প্লাস সি ক্রস সি প্লাস এ, ডান পক্ষের মানটা হচ্ছে 2a বি প্লাস সি, তাই তো। এই 2a বি ক্রস সি এটা, তাহলে হ্যাঁ একই মান দাঁড়াচ্ছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এই মানটা ডান পক্ষের মানটা দেখো এইরকম আছে 2a এইরকম 2 এ ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তার মানে এটা থেকেই হয়ে যাচ্ছে 2 এ বি সি, ঠিক আছে, এইটা হবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নেক্সট দেখো এটা ডি এর হলো, তো ডি এর 1 2 হলো, এবার
ই এর দাগের চলে যাচ্ছি। দেখো এর একেরটা এর দুটো আছে, এরও দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তিনের ই 1। আচ্ছা কি বলেছে দেখো, এটা বলা আছে যে ইন্টিগ্রেশনের অঙ্ক আছে নির্দিষ্ট সমাকলের 0 to পাই, এটা তাই তো 0 to পাই x sin x by 1 plus cos square x dx। 0 to পাই x sin x by 1 plus cos square x dx, এইটা দেয়া আছে 2024-এর কোশ্চেনে ডি এর একেরটা, 3-এর দাগের ডি একের। এটা কি করব, আমাদের যে নির্দিষ্ট সমাকলের ফর্মুলা আছে যে 0 to ধরো এইটা তো এইটা fx dx সেম রেঞ্জে ইজ ইকুয়াল টু সেম রেঞ্জে হ্যাঁ f of a minus x dx, এটা আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা i হিসেবেই নিচ্ছি এখন ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0 to পাই। আচ্ছা এখানে পাই মাইনাস এক্স সাইন পাই মাইনাস এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 0 to পাই। তাহলে এখানে সাইন পাই মাইনাস এক্স মানে 2 × 90 সেকেন্ড রুমে পড়ছে, তাহলে আর 2 × 90 আছে, তাহলে সেকেন্ড রুমে এটা সাইন পজিটিভ হয়, পজিটিভই হবে। তাহলে পাই মাইনাস এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে হয়ে যাচ্ছে পাইটাকে আমরা বাইরে রাখছি 0 to পাই, তবে সাইন এক্স বাই 1 প্লাস পাইটা কনস্ট্যান্ট বলে বাইরে নিয়ে নিলাম, হ্যাঁ মাইনাস এটা সেম 0 to পাই এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এটা কিন্তু আই সমান হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আইয়ের সঙ্গে সমান। তাহলে এটাও আইয়ের সঙ্গে হয়ে যাচ্ছে যে এখানে দেখো রেঞ্জটা এবার cos x সমান যদি জেড ধরে নাও, এটা স্বাভাবিকভাবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইখানে মনে করো এই cos x ইজ ইকুয়াল টু জেড ধরছি, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। আর রেঞ্জটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এখানে ছিল এক্স, এখানে জেড, এখানে এক্স এর রেঞ্জ ছিল 0 থেকে পাই, তাহলে এখানে 0 বসালে cos 0 এর মান 1 আর cos পাই এর মান 0। আচ্ছা cos পাই এর মান 0 নয়, cos পাই এর মান হয়ে যাচ্ছে -1, তাই তো? তাহলে 1 থেকে -1 হয়ে যাচ্ছে, তাহলে এই রেঞ্জটা হয়ে যাচ্ছে এটা পাই, তাই তো? আচ্ছা cos 0 যেটা ঘুরিয়েছি আর একটা মাইনাসও হবে এখানে, এই যে মাইনাস সাইন এক্স ডিএক্স cos x dx এর জায়গায় হ্যাঁ সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড, আর রেঞ্জটা 1 থেকে -1, তাই তো? 1 থেকে -1 হচ্ছে, আর cos x সমান 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড মাইনাস এটা আই, এইটা এদিকে এলে অতএব আই প্লাস আই ইজ ইকুয়াল টু আচ্ছা মাইনাস পাই, এটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স জেড 1 to -1। ঠিক আছে, আচ্ছা তাহলে 2i ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2i ইজ ইকুয়াল টু মাইনাস পাই, এখানে হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স -1 to ট্যান ইনভার্স 1। ঠিক আছে, ট্যান ইনভার্স -1 to ট্যান ইনভার্স 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সহজে আই সমান এখান থেকে, তাহলে এইটা যেটা হয়ে গেল ট্যান ইনভার্স এই মানটা পাই ইন্টু এটা পাই, ঠিক আছে মাইনাস এখানটা এটা পাই, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে পাই যাচ্ছে -1 এটা আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই 2 ট্যান ইনভার্স -1 মানে -1 এর জায়গায় ট্যান মাইনাস পাই বাই 4। ঠিক আছে, ট্যান মাইনাস পাই বাই 4, তাহলে এইটার মানটা হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই 4, ট্যান ইনভার্স আর ট্যান উঠে গিয়ে মাইনাস পাই বাই 4 পড়ে থাকছে, এইরকম বিষয়টা। হ্যাঁ এইটা হচ্ছে ট্যান ইনভার্স -1, এর মানটা হচ্ছে ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এইটা ট্যান মাইনাস পাই বাই 4। ঠিক আছে, ট্যান ইনভার্স ট্যান উঠে গেল, মাইনাস পাই বাই 4 পড়ে আছে, তাহলে এর ভ্যালুটা মাইনাস পাই বাই 4, আর এইটা ট্যান ইনভার্স ট্যান উঠে গিয়ে মাইনাস পাই বাই 4 আছে, মাইনাস এখানে আগে থাকতে আছে। ঠিক আছে, তাহলে এর মানটা আলটিমেট কত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত মানটা হয়ে যাচ্ছে যেটা, তাহলে আই ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই 2, আর দুটো এটা যোগ করলে এইটাও একটা মাইনাস পাই বাই 2 হয়ে যাবে। ঠিক আছে,
এইরকম। তাহলে i ইজ ইকুয়াল টু মাইনাস মাসে প্লাস, এটা হচ্ছে পাই স্কোয়ার বাই 4 এইটা, ঠিক আছে। i ইজ ইকুয়াল টু মাইনাস পাই স্কোয়ার বাই 4 কি বলেছে এটা? আচ্ছা, প্রমাণ করতে বলেছে। প্রমাণ করতে বলেছে, তার মানে প্রমাণিত হয়ে গেল। এখানে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দাও, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস। নেক্সট দেখো এর দুইয়েরটা, এর দাগের দুইয়েরটা। এর দুইয়েরটা কি বলেছে? বলা আছে মান নির্ণয় করতে দিয়েছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি দেয়া আছে 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব, n কিউব প্লাস 1 কিউব প্লাস 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2n, 1 বাই 2n, ঠিক আছে। এইটা ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এইটা কি করছি আমরা এখানে? এটার জন্য একটা 1 বাই n নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মানে 1 বাই n দিয়ে গুণ করছি ওপর নিচে, 1 বাই n, ঠিক আছে। এখানে গুণ করলে মানে প্রত্যেকটা পদের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা পদের সঙ্গে n আকারে গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে n হয়ে যাবে n ইন্টু 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব প্লাস n ইন্টু 2 স্কোয়ার n কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস এটা n ইন্টু 2nটাকে আমরা লিখছি n, এটা n কিউব প্লাস n কিউব ইন্টু n স্কোয়ার, এটা লিখছি। দেখো এখানে তাহলে কি হলে 2 বাই n হবে। এইখানে যখন এই পদটা নেই, 1টা নেই, তাহলে এখানে 2n কিউব, তাহলে n স্কোয়ার বাই 2n কিউব, তাই তো, n স্কোয়ার বাই 2n কিউব। তার মানে এই 1 বাই 2nটাকে আমরা এইটা করে নিয়েছি, এটা কেটে গিয়ে দেখো এটা 1 বাই 2n হচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা এইটাকে নিয়ে নিচ্ছি n স্কোয়ার বাই 2n কিউব নিয়ে নিচ্ছি, n কিউবটাকে n কিউব প্লাস 2n কিউবটাকে n কিউব প্লাস n কিউবে ভেঙে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই আকারে লিখছি। এবার ওপর নিচে আমরা n কিউব দিয়ে ভাগ করছি, ভেবে নিচ্ছি প্রত্যেকটা লবকে এবং হরকে n কিউব দিয়ে ভাগ করা হচ্ছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, এটা হয়ে যাচ্ছে, তাহলে একটা n কেটে যাচ্ছে আর 1 বাই n তার স্কোয়ার, 1 প্লাস 1 বাই n তার কিউব, এটা 2 বাই n তার স্কোয়ার, ঠিক আছে। 1 প্লাস 2 বাই n তার কিউব প্লাস এটা হয়ে যাচ্ছে n বাই n, ঠিক আছে, তার কিউব বাই 1 প্লাস n বাই n তার, এটা কিউব না এটা স্কোয়ার, ঠিক আছে। একটা n কেটে গেছে, স্কোয়ার আকারে রাখছি প্রত্যেকটা ম্যাচ করার জন্য, প্রত্যেকটা যে শর্তে ম্যাচ করবে সেই শর্তে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার এটাকে লিখে দিচ্ছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন অফ r ইজ ইকুয়াল টু 1 টু n, ঠিক আছে। এটা r বাই n তার স্কোয়ার 1 প্লাস r বাই n তার কিউব, এইটা, ঠিক আছে। এটা থেকে তাহলে কি চলে আসছে? এটা থেকে আমরা সরাসরি নিয়ে নিতে পারি। দেখো ইন্টিগ্রেশন 0 টু 1, এটা তার মানে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স, এটা, ঠিক আছে। এটা h টেন্ডস টু 0 আকারে লিখলে হতো একটা লাইন, যে এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। এখানে h সামেশন অফ, তাহলে n টেন্ডস r ইজ ইকুয়াল টু 1 টু n, তাহলে এখানে হয়ে যাচ্ছে r ইজ ইকুয়াল টু 1 টু n, এর পরের লাইন হচ্ছে এইটা। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে, তাহলে h টেন্ডস টু 0, তাহলে n টেন্ডস টু যখন ইনফিনিটিভ তখন h টেন্ডস টু 0, কারণ h হচ্ছে 1 বাই n ইজ ইকুয়াল টু h, ঠিক আছে। 1 বাই n ইজ ইকুয়াল টু h, তাহলে n টেন্ডস টু ইনফিনিটিভ হলে h টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হয়ে যাবে rh তার স্কোয়ার, rh তার স্কোয়ার 1 প্লাস rh তার কিউব, ঠিক আছে। এইটা তাহলে 3 দিয়ে ওপর নিচে গুণ করো এবার। আচ্ছা, এইখানটা করছি এবার, is equal to 1 by 3 integration 0 to 1
3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স কিউব ডিএক্স। তাহলে এই যে 1 প্লাস এক্স, আমরা এইটাতেই রাখছি, কেউ চাইলে ঘুরিয়ে নিতে পারো যে 1 প্লাস এক্স কিউব ইজ ইকুয়াল টু জেড, তাহলে ডেরিভেটিভ করে 3x স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। আমরা একবার এইটাতেই রেখে দিচ্ছি, তোমরা ইন্টিগ্রেশন বোঝা যাচ্ছে নিশ্চয়ই নিখুঁতভাবে। তাহলে এটা লগ এর ফর্মুলা 1 প্লাস এক্স কিউবের, 0 to 1, তাহলে 1/3, এটা 1 পুট করলে এক্স এর জায়গায় হয়ে যাচ্ছে 1 এর কিউব 1, তাহলে লগ 2 হয়ে যাচ্ছে, আর 0 হয়ে গেলে লগ 1, এইটা হয়ে যাচ্ছে। তাহলে লগ 1 এর মান 0, তাহলে 1/3 লগ 2 অ্যান্সার চলে আসছে, 1/3 লগ 2। ঠিক আছে, দেখো এটা প্রসেস। আচ্ছা, ইন্টিগ্রেশনে দুটো অঙ্ক গেল, তাহলে ই এর দাগের 1 2 দুটোই হলো, তাই তো? এফ এর দাগে চলে যাচ্ছে। এফ এর দাগের এক একটা কি বলেছে? এফ এর দাগের একের অঙ্কটা দেখো, নেক্সট দেখো কি বলেছে। এফ এর দাগের একের অঙ্ক বলা আছে এখানে, কোনো সমসম্ভব পরীক্ষা যখন 5 বার পুনরাবৃত্ত হয় তখন একটি দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8 হলে দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো। আমরা দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হলে, দ্বিপদ বিভাজনের এখানে বলে দিয়েছে যে কোনো সমসম্ভব পরীক্ষা যখন 5 বার পুনরাবৃত্ত হয় দ্বিপদ বিভাজনের মধ্যক ও ভেদমানের সমষ্টি 1.8, তাই তো? আমরা দুটি প্যারামিটার ধরি দ্বিপদ বিভাজনের দুটি প্যারামিটার এন ও পি। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে বিভাজনের মধ্যক ও ভেদমান কি হবে? অতএব মধ্যক হয়ে যাচ্ছে সমান এনপি, আর ভেদমান সমান এন পি কিউ। ঠিক আছে, মধ্যক এনপি, ভেদমান এনপি কিউ। ঠিক আছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1 প্লাস পি হবে এখানে, এটা কন্ডিশন, তাই তো? কিউ ইজ ইকুয়াল টু 1 প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি। ঠিক আছে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি। তাহলে এখানে দেওয়া আছে যে 5 বার পুনরাবৃত্ত হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু পি। আবার যেহেতু 5 বার পুনরাবৃত্ত হয়, আবার এন ইজ ইকুয়াল টু 5, এন ইজ ইকুয়াল টু 5, তাই তো? এন ইজ ইকুয়াল টু 5। তাহলে এবার যে কন্ডিশন দেওয়া আছে এনপি প্লাস এনপি কিউ ইজ ইকুয়াল টু 1.8, প্রদত্ত এনপি প্লাস এনপি কিউ ইজ ইকুয়াল টু 1.8। হ্যাঁ, এবার এখান থেকে সহজেই হয়ে যাবে, পুরোটাতে আমরা পি এ চলে আসছি, বা এনপি প্লাস এনপি কিউ এর মান 1 মাইনাস পি ইজ ইকুয়াল টু 1.8। হ্যাঁ, তাহলে কিউ এর মানটা বসিয়ে নিলাম। এবার যদি গুণ করে দিই, বা আচ্ছা এন এর মানটাও বসিয়ে দিচ্ছি, এবার এন এর মান 5, এইখানেই বসিয়ে দাও একবারে, বা 5 বা 5p প্লাস 5p মাইনাস 5p স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.8। ঠিক আছে, আচ্ছা ইজ ইকুয়াল টু, বা 5p 5 10p, বা 10p মাইনাস 5p স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.8, দশমিক উঠে গেল 10, এটা কেটে গেলে 9 হয়ে যাচ্ছে, এটা 5 হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 5 10 50p মাইনাস 5 5 25p সমান 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 25p স্কোয়ার হবে এটা। হ্যাঁ, 25p স্কোয়ার। তাহলে একদিকে যদি নিয়ে যাই, বা 25p স্কোয়ার মাইনাস 50p প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, 25 ইন্টু 9 কত হয়ে যাচ্ছে? 25 9 225। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের মিডল ফ্যাক্টর করার জন্য, তাদের যোগফলটা হয়ে যাবে 50,
আর গুণফলটা 225ই হবে, ঠিক আছে। আচ্ছা, যোগফলটা 50, গুণফলটা 225। তাহলে এখানে আমাদের চেয়েছে কি দ্বিপদ বিভাজনটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমরা নিচ্ছি বা 25p² মাইনাস 45p মাইনাস p প্লাস কিউ ইজ ইকাল টু 0, বা এখানে 5p নিয়ে নিলে 5p মাইনাস 9, 5 × 45। আচ্ছা, এটা 5p হবে এখানটা, এটা 5p। হ্যাঁ, মাইনাস 1 কমন নিলে 5p, এটা 9, কিউ নয়। মাইনাস 5p প্লাস 9 ইজ ইকাল টু 0, মাইনাস 1 কমন নিলে 5p মাইনাস 9 সমান 0, বা 5p মাইনাস 9 5p মাইনাস 1 সমান 0, ঠিক আছে। এটা দেখো, তাহলে এখান থেকে এবার কি পাবো, দুটোকে পৃথক পৃথকভাবে 0 করলে একবার, অতএব 5p মাইনাস 9 সমান 0, বা 5p ইজ ইকাল টু 9, বা p ইজ ইকাল টু 9/5, ঠিক আছে। এইটা একটা হলো 9/5। হ্যাঁ, আবার 5p মাইনাস 1 সমান 0, বা 5p ইজ ইকাল টু 1, বা p ইজ ইকাল টু 1/5, ঠিক আছে। এই দুটো কন্ডিশন পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো, এবার এখানটা একটু মুছে ক্যালকুলেশনটা করছি। যেহেতু আমরা জানি যে এখানে পি এর মানটা -1 থেকে পি এর মানটা যেহেতু 0 লেস দ্যান ইজ ইকুয়াল টু পি লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, আমরা আগেও একটা অঙ্ক করেছি এই টাইপের, ঠিক আছে। পি এর মানটা 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, সুতরাং এই মানটা গ্রাহ্য হচ্ছে না, অতএব পি ইজ ইকুয়াল টু 1/5 হবে, কারণ এই মানটা একের চেয়ে বড় হয়ে যাচ্ছে, এই মানটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে, বা এখানে লিখে দাও অগ্রাহ্য লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, অতএব কিউ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 মাইনাস পি, 1 মাইনাস 1/5, 5, 5 একে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4/5, কিউ ইজ ইকুয়াল টু 4/5, ঠিক আছে। তাহলে এখানে দ্বিপদ বিভাজনটি হবে, অতএব নির্ণয় দ্বিপদ বিভাজন। অতএব নির্ণয় দ্বিপদ বিভাজন, সেটা কি হচ্ছে, p ইজ ইকুয়াল টু px ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু n, এই মানটা হয়ে যাচ্ছে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, তাই তো। এবার p আর q এর ভ্যালুটা পুট করে দেয়া, তাই তো। p q আর n এর ভ্যালু জানি, হ্যাঁ। তাহলে n এর ভ্যালু কত, 5, অতএব 5 cx, p এর মান হচ্ছে 1/5 টু দি পাওয়ার x, q এর মান 4/5 টু দি পাওয়ার 5 মাইনাস x, তাই তো। এইটা হচ্ছে নির্ণয় দ্বিপদ বিভাজন। ncx 1/5 টু দি পাওয়ার x, 4/5 টু দি পাওয়ার 5 মাইনাস x, x ইজ ইকুয়াল টু 0 টু x ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে নির্ণয় দ্বিপদ বিভাজন, ঠিক আছে। হলো। আচ্ছা, এফ এর দাগের 1 এর হলো, নেক্সট আমরা এফ এর দাগের 2 এর অঙ্কে যাব। দ্বিপদ বিভাজন চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। হ্যাঁ, এফ এর দাগের 2। আচ্ছা, এফ এর 2 এরটা বলা আছে, এ চাইছে বি কে আঘাত করতে, কিন্তু বি ও সি চাইছে দুজনেই এ কে আঘাত করতে চাইছে। এ বি সি এর আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 2/3, 1/2, 1/3। যদি এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি করতে পারবে না, তার সম্ভাবনা। আচ্ছা, প্রবাবিলিটির অঙ্কগুলো দিয়েছে, এই অঙ্কটা একটু অন্যরকমের দিয়েছে, দেখো অঙ্কটা কিভাবে করবে। তাহলে আমরা প্রথমে কি ধরে নেবো, যে ঘটনাগুলো ধরে নেবো, যে এ বি সি এর আঘাত করার ঘটনাগুলি যথাক্রমে ধরছি এ বি ও সি এর আঘাত করার ঘটনাগুলি, এ বি ও সি এর আঘাত করার ঘটনাগুলি যথাক্রমে আমরা ধরে নিচ্ছি ই সাফিক্স এ, ই সাফিক্স বি এবং
ই সাফিক্স সি, এগুলো আঘাত করার ঘটনা ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার বলছে যে তাহলে যেহেতু ঘটনা ধরে নিচ্ছি, তাহলে এখানে যে মানগুলো দেয়া আছে সেই অনুযায়ী হয়ে যাচ্ছে এ বি সি এর আঘাত করার ঘটনা দিয়ে দিয়েছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ই সাফিক্স এ হয়ে যাচ্ছে, বলছে এ বি সি এর ঘটনা আঘাত করার সম্ভাবনা ই সাফিক্স এ 2/3 পি অফ ই এ ইজ ইকুয়াল টু 2/3 পি অফ ই বি কত বলেছে দেখছি, সেটা হবে পি অফ ই সি, যেটা বলেছে সেটা হবে, এগুলো বলা আছে 1/2 আর 1/3 এ বি সি এর 1/2, ই অফ বি 1/2 আর ই অফ সি 1/3, এগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এরপর প্রত্যেকটার ইডাসের মানটা নির্ণয় করতে হবে, যেহেতু সেই রকমই কন্ডিশন দিয়ে দিয়েছে। পি অফ ই এ ড্যাশ বা কমপ্লিমেন্ট, তার মান হচ্ছে 1 মাইনাস এইটা 1 মাইনাস 2/3 হয়ে যাচ্ছে 3 লসাগু, 3 একে 3 আর মাইনাস 1, 3 মাইনাস 2 1/3 হয়ে গেল। পি অফ ই সাফিক্স বি কমপ্লিমেন্ট বা ড্যাশ, আচ্ছা 1 মাইনাস 1/2 হবে, এটা 1 মাইনাস 1/2, তাহলে 2 লসাগু, 2 একে 2 মাইনাস 1 1/2। পি অফ ই সাফিক্স সি ড্যাশ 1 মাইনাস 1/3, তাহলে 3 লসাগু, 3 একে 3 মাইনাস 1 2/3, এইগুলো হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে এবার বলেছে যে এ আঘাতপ্রাপ্ত হবে এবং আঘাতটি বি করবে কিন্তু সি করবে না, তাই তো? আচ্ছা এখানে মানটা পি অফ ই বি কমপ্লিমেন্ট ই সি, এইটা পি অফ ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ, এইটা। ঠিক আছে, এর মানটা কত আসছে দেখি, ইজ ইকুয়াল টু পি অফ ই বি ইন্টু পি অফ ই সি, পৃথক পৃথক ঘটনা। এই মানটা কত 1/2, এই মানটা কত 2/3, তাহলে কেটে গিয়ে 1/3 হয়ে যাচ্ছে, তাই তো? এটা এলো। আচ্ছা এবার আমরা এখানে ধরে নিচ্ছি যে এইচ ইজ ইকুয়াল টু এইচ হিসেবে একটা ঘটনা ধরে নিচ্ছি, ই বি ইউনিয়ন ধরছি এইচ ইজ ইকুয়াল টু ই বি ইউনিয়ন ই সি, এটা ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এর মানটা কত হয়ে যাবে, আর এদের ইন্টারসেকশনের মানটা আমরা প্রথমে বের করে নিই। পি অফ ই বি ইন্টারসেকশন ই সি, তাহলে পি অফ ই বি ইন্টু, এটা ইন্টু হবে পি অফ ই সি, তাহলে এর মানটা ই বি, এটা ই বি কত হাফ, আর এটা 1/3, তাহলে হাফ ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 1/6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1/6। আচ্ছা এবার ওই মানটা আমরা যখন বের করবো, পি অফ এইচ ইজ ইকুয়াল টু এদের ইউনিয়নের মানটা, পি অফ এইচ ইজ ইকুয়াল টু এখানে কত হয়ে যাচ্ছে, পি অফ এইচ ইজ ইকুয়াল টু পি অফ ই বি ইউনিয়ন ই সি, তাহলে এর মানটা হবে, আমরা যদি সূত্রটা ফেলি, এইটা পি অফ ই বি প্লাস পি অফ ই সি মাইনাস পি অফ ই বি ইন্টারসেকশন ই সি। পি অফ ই বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে হাফ, তাই তো? হাফ প্লাস 1/3 মাইনাস এদের ইন্টারসেকশনটা এইটা 1/6। ঠিক আছে, এখানে 6 লসাগু, 3 2 6, 3 1 3 প্লাস 2 মাইনাস 1, তাহলে 3 আর 2 5 মাইনাস 1, তাহলে ওই 4/6, 4/6 ইজ ইকুয়াল টু 2/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2/3। আচ্ছা এগুলো হলো। এবার যে মানটা নির্ণয় করতে হবে আমাদের, যে এখানে বিষয়টা বলে দিয়েছে আঘাতপ্রাপ্ত হয়, এ আঘাতপ্রাপ্ত হয়, কি আঘাতপ্রাপ্ত হচ্ছে, এ আঘাতপ্রাপ্ত হচ্ছে, এ আঘাতপ্রাপ্ত হয় এবং আঘাতটি বি করবে কিন্তু সি করবে না, তার সম্ভাবনা। বি আঘাত করবে কিন্তু সি করবে না, সেই মানটা হয়ে যাচ্ছে এখানে যে মানটা হবে সেটা হবে পি অফ ই বি ইন্টারসেকশন, পি অফ ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ,
এইচ, এই মানটা হচ্ছে যেটা চাইছে, ঠিক আছে। এইচ এর মানটা আমরা ওখানে দেখিয়েছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে এদের ইন্টারসেকশনটা, এই মানটা হয়ে যাচ্ছে পি অফ ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ ইন্টারসেকশন এইচ বাই পি অফ এইচ, তাই তো। পি অফ এইচ এর মান কত, এখানে 2/3 হয়ে গেছে, এখানে 2/3 আমরা পেয়ে গেছি, তাই তো। আচ্ছা, এবার এখান থেকে ইন্টারসেকশন করলে আলটিমেট উপরের যে মানটা পাচ্ছি এখানে এইচ এর সঙ্গে ইন্টারসেকশন করে এই মানটাই রিটার্ন পাবো, তাই তো। ইজ ইকুয়াল টু পি অফ ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ, এটা রিটার্ন পাচ্ছি। আচ্ছা, এই মানটা কত, ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ, একটু আগেই আমরা এটা নির্ণয় করলাম, এটা হলো ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ, এটা 1/3 হয়েছে, তাই তো। 1/3 হয়েছিল আমাদের ই বি ইন্টারসেকশন ই সি ড্যাশ 1/3 হয়েছিল, এটা হয়েছিল 1/3, হ্যাঁ, আর এটা হয়েছে 2/3। তাহলে 1/3 ইন্টু উল্টে গিয়ে 3/2, তাহলে হাফ অ্যান্সার চলে আসছে, দেখো এইটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে দেখো এফ এর দাগে দুটো অঙ্ক ছিল, তাহলে এবার সম্ভাবনাটা স্টেটমেন্টে লিখে দেবে 1/2 অ্যান্সার এসছে। তাহলে এফ এর দাগে দুটো অঙ্ক ছিল, দুটোর মধ্যে একটা করতে হতো, দুটো অঙ্কই কমপ্লিট হলো। এর সাথে সাথেই 3-এর দাগে যা যা অঙ্ক ছিল সমস্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে এবং পরের ক্লাসে 4-এর দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।